সাকিব ভাই তো বেস্ট অলওয়েজ। সাকিব ভাই যেটাই করুক না কেন, মনে করেন একটা পুরাতন জিনিসও সে করলেও সেটাকে নতুন মনে হয়। একটা কপি জিনিস করলেও সেটাকে নতুন মনে হয়। তা সেক্ষেত্রে টিজারের থিম, টিজারের সব কিছু আমার কাছে আহামরি ভালো লাগে নাই বা আমার কাছে ওরকম কোনো কিছুই লাগে নাই। কিন্তু সাকিব ভাইকে জোশ লাগছে। সাকিব ভাই যেটাই করে ওইটাই সাকিব ভাইকে জোশ লাগে। বিষয়টা এরকম। কারণ আমি তামিল, তেলেগু, কোরিয়ান, মালায়ালাম থেকে শুরু করে জাপানিজ কোনো মুভি আমার দেখতেই, যেগুলো নতুন মুভি আসে সবই আমি দেখি। তা সেক্ষেত্রে আমার মনে হয় ভাইয়াকে দিয়ে আরও নতুন কিছু করা গেলে মনে হয় অনেক তার দর্শকরা অনেক বেশি আনন্দ পেত। বাট এটাতেও আনন্দ পাবে, আমি এটাও হলে গিয়ে দেখবো, সবাইকে ইনভাইট করব। কারণ সাকিব ভাই তো এটাও তো তার জন্য নতুন হতে পারে। মানে চিন্তাভাবনাগুলো হইতে পারে কোনো না কারোর সাথে মিলে যাচ্ছে, বা আমার অ্যাকশানের অস্ত্রগুলো কারোর সাথে মিলে যাচ্ছে। বাট সাকিব ভাইয়ের জন্য তো নতুন, আর আমরাও দেখতেছি সাকিব ভাইয়ের হাতে নতুন, সাকিব ভাইকে এই গল্পে নতুন। সো আমাদের কাছে ভালো লেগেছে। কিন্তু 90s-এর গল্পে কিন্তু কোনো মানে ডন বলেন বা কোনো এই কী বলবো, কি বলা হয়, ঢাকার কিং বলেন বা যত মাফিয়াই বলেন না কেন, তারা কিন্তু এই ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে না। এগুলো সব কিন্তু আধুনিক অস্ত্র। সো এটার সাথে ওটার মিল আমার মনে হয় আছে বলে আমার কিছু ধারণা নাই। আমরা স্ক্রিন প্লেতে যাই, আমার স্ক্রিন প্লেতে যদি সুন্দর লাগে আমি এটাতেই যাই। 90s হোক বা 70s হোক, এটা আমরা ভুলে যাই। বিষয়টা এরকম আর কি। আমাদের বাংলাদেশে 80% গ্যাংস্টাররাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গড়ে উঠেছে। সো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গড়ে উঠেছে, তাদের স্টাইলিশ চলাফেরা বা অন্যান্য যা আছে, এটার সাথে এটা সিমিলারিটি আপনি যদি ধরেন তাহলে সেটা মিলাইতে পারবেন না। আপনি স্ক্রিন প্লেতে কোনটা সুন্দর লাগছে দেখতে, স্ক্রিন প্লেতে দর্শক কোনটা এনজয় করবে, আপনার ওটা মাথায় নিতে হবে অ্যাকচুয়ালি। 100% ক্ষতির দিক আমার মনে হয় সিনেপ্লেক্স কিন্তু কন্ডিশন ভিত্তিকই দেওয়া আছে যে বাংলা চলচ্চিত্র চালাতে হবে, এরকম একটা কন্ডিশন আছে আমি যতটুকু জানি। সেক্ষেত্রে ওনারা অনেক সময় বাংলা ছবি চালান না, ওনারা ইংলিশ ছবি চালান, ইন্ডিয়ান ছবি চালায়, ওটা থেকে ওনারা প্রফিট গোনে। তো ওনারা যখন প্রফিট গুনতে পারে, তাহলে ওনারা 2 দিন বা 3 দিন ইলেকট্রিক বিল কেন দিতে পারে না? আমার কথা হচ্ছে সেটা। এটা তো বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করছে ওনারা, ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে ওনারা। এই ইন্ডাস্ট্রি যতটা ভালো করবে ততটা ওনাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রের স্বার্থে আমার মনে হয় একটা সপ্তাহ অন্তত এই ইন্ডাস্ট্রির জন্য বাংলা চলচ্চিত্র যেটা রিলিজ পাক না কেন, সেটা গ্রেড হিসাবে দিক, তাদের রেমুনেশন হিসাবে কমিয়ে দিক। যদি একটা টিকিটে যদি 30 টাকা পায়, তাহলে ছবির মান যদি খারাপ হয় তাহলে একটা টিকিটে সেখানে 20 টাকা দিক। কিন্তু আমার মনে হয় একটা উইক আমাদের রাখা উচিত বাংলা ছবির জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য। সর্বশেষ আমার মনে হয় 17 তারিখে আই থিঙ্ক একটা মুভি রিলিজ পেতে পারে, অমানুষ হলো মানুষ, আমরা দীপজল সাহেবের। এরপরে আয়না ছবি আছে আমার আর আঁচলে, ওটা মনে আছে আমাদের হচ্ছে মুমতাজুল আকবর স্যারের। আরও আমার 8টা চলচ্চিত্র আমার সেন্সর হয়ে আছে। এই মাসের লাস্ট উইকে হয়তো বা আমি ফ্রান্সে চলে যাব আমার টোটাল টিম নিয়ে, আমাদের অপারেশন জ্যাকপট নিয়ে। তা সব কিছু নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী যে ভালো কিছু চলচ্চিত্র, ভালো কিছু ছবি আমাদের এখানে আসছে। সো আমরা মনে হয় আমরা বা আমার ছবিগুলা দর্শকরা বেশ কিছু গল্পের কন্টেন্ট পাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।